আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাদা তরমুজের এই অসম্ভব ড্রিঙ্কসটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি প্রথমে তরমুজটিকে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণে তরমুজের টুকরো নিয়েছি। তো এর থেকে আমি অর্ধেকটা তরমুজ আমি একটি গ্লাসে দিয়ে দেব। বাকি অর্ধেকটা তরমুজ আমি হাতের সাহায্যে চেপে চেপে রস করে নেব। তরমুজের টুকরোগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে ড্রিঙ্কসটা খেতে সুবিধা হয়। তো এই যে বাকি তরমুজটা রয়েছে এটা থেকে আমি রসটা বের করে নেব। তো বিচি সহ আমি রসটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা তরমুজের বিচি খেতে পছন্দ করেন না তারা এটা ছেঁকে নিতে পারেন। হাফ চা চামচের চেয়েও কম বিট লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু পানি হয়ে গিয়েছিল। তো এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেঁতুলের আচার। আপনারা চাইলে সরাসরি তেঁতুলও দিতে পারেন। সেক্ষেত্রে ঝাল ও লবণ মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যেহেতু এটা আচার তাই এগুলো সব কিছুই এতে দেওয়া আছে, এই কারণে আমি একটু কম পরিমাণে দেব। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। আমি একটু ড্রিঙ্কসে মিষ্টি দিতে পছন্দ করি বেশি, এই কারণে আমি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এরপরে আমি একদম সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ভাজা মরিচের গুঁড়ো, আমি খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপরে আমি এর সাথে দিয়ে দিব কয়েক টুকরো আইস কিউব। তো আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি দিয়েও এটা করে নিতে পারেন। প্রচণ্ড গরম তাই এখানে আমি আইস কিউব দিয়ে এই ড্রিঙ্কসটা তৈরি করব। যাই হোক, আইস কিউব দিয়ে গ্লাসটি ভর্তি করে এরপর আমি পানি দিয়ে বাকি গ্লাসটা ভর্তি করে দিয়েছি। এরপর আমি একটি চামচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমার ড্রিঙ্কসটি তৈরি হয়ে গেল। এই ড্রিঙ্কসটি খেতে যে অসম্ভব মজার সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।